আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে 2-3টা জিনিস দিয়ে একদম নো মেকআপ লুকটা ক্রিয়েট করি। সো বেসিক্যালি আমি যখন বাইরে যাই তখন আমি সেরকম কিছু স্কিনে ইউজ করি না। মাঝে মাঝে এমনও হয় যে শুধু পাউডার দিই। বাট আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি জাস্ট একটা সানস্ক্রিন আমার স্কিনে ফার্স্টে দিয়ে নিচ্ছি ভালো মতো, কারণ সানস্ক্রিনটা আমাদের সবার স্কিনের জন্য অনেক ভালো আমরা জানি। তো তারপর হচ্ছে আমি একটা সান ব্লক পাউডার ইউজ করব, যেটা আমি আসলে অনেক বছর ধরেই করি। অ্যাজ লাইক আমি স্কুল জীবন থেকে এই পাউডারটা ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সানব্লক পাউডারটা আমার ফেসে সুন্দর মতো দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি হচ্ছে আমার আইব্রোটা একটু আর্ট করব। আইব্রোটা আমি জাস্ট হালকা করে আর্ট করে নিব, কারণ বেশি ডিপ করার কিছু নেই, সেহেতু আমি সেরকম ভারী কোনো মেকআপ ইউজ করি নাই। তো এরপর হচ্ছে আমি হালকা করে একটু ব্লাশিং দিয়ে নিচ্ছিলাম। এটা জাস্ট একদমই অপশনাল, এটা কেউ চাইলে দিতেও পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন। বাট ব্লাশিংটা আসলে আমার মনে হয় সব মেয়েরাই কম বেশি অনেক পছন্দ করে। তো কোনো কিছু দেই আর না দিই, ব্লাশিংটা কিন্তু মাস্ট দিই আমরা, তাই না? তো এরপর আমি ব্লাশিং দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি একটু মাস্কারা দিয়ে নেব, খুবই হালকাভাবে, মানে বেশি ডিপভাবে দিব না, খুবই সিম্পলভাবে দিব। যেহেতু নো মেকআপ লুক বলছি, মানে মনে হবে কিছুই দিই না বাট অনেক কিছু দিছি, এরকম একটা ব্যাপার। তো তারপর হচ্ছে আমি একটা লিপস্টিক বের করতেছিলাম। আমি অনেক লাইট একটা লিপস্টিক দিতে চাচ্ছিলাম, একদমই যেটা মনে হবে যে ঠোঁটে কিছুই দিই নেই। তো তারপর হচ্ছে আমি যে একটা লিপস্টিক বের করে নিলাম, ওইটা জাস্ট একবার ঠোঁটে দিয়ে আমি হচ্ছে ওইটা পুরোটা ঠোঁটে হচ্ছে ম্যাশ করে নিলাম। তো এটা আমার ঠোঁটে সুন্দর করে দেখেন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কারণ বেশি ডার্ক দিলে আবার ভালো লাগতো না দেখতে, চাচ্ছিলাম একদমই সব সিম্পলের মধ্যে রাখতে। তো তারপর চিন্তা করতেছিলাম যে চুলটা কী করা যায়, এই জন্য চুলটাকে কোনো রকমভাবে যা মাথায় এসছে ওভাবে করে একটু প্যাচে ট্যাচে বেঁধে ফেললাম। তারপর হচ্ছে গিয়ে বাকি চুলগুলোকে একটু আঁচড়াচ্ছিলাম। আর ফাইহা ঘুমাচ্ছিল, এই জন্য আমার কাছে অনেক টাইম ছিল, এই জন্য এত কিছু করতে পারলাম। তাছাড়া দেখা গেছে যে সব উল্টাপাল্টাভাবে করি, ফাইহার জন্য মানে সব সিরিয়াল মতো করা হয় না। এরপর হচ্ছে গিয়ে আমি একটা ইয়াররিং খুঁজতেছিলাম, তো একটা টপ ইয়াররিং পেয়ে গেলাম। তো চিন্তা করলাম আজকে একটা টপ ইয়াররিং পরবো, অনেক বছর পর আমি এরকম টপ টাইপের কিছু পরলাম কানে। তো এটা আমি পরতেছিলাম, একদম নিউ ছিল, এটা আসলে আগে পরা হয় নাই। তো আমি দেখতেছিলাম যে কেমন লাগে, পরে ভাবলাম যে না ভালোই লাগতেছে। তো তারপর হচ্ছে আমি একটু পারফিউম দিয়ে নেবো, যেহেতু বাইরে যাব। তো আমি আমার পছন্দের পারফিউমটা দিয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার ঝটপট নো মেকআপ লুক। আল্লাহ হাফেজ।